নমস্কার দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দীপাবলি ও কালী পূজা, তাই আপনাদেরকে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের পক্ষ থেকে প্রথমে দীপাবলি ও কালী পূজা শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে থাকবেন, আমাদের লোকালের কিছু কালী পূজা ও দীপাবলির দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আছি আরএনসিউ ক্লাবে। এইবার আমাদের আরএনসিউ ক্লাবে কালী পূজা হচ্ছে না, তবুও আমাদের ক্লাবের দুর্গা মন্দিরে দুর্গামাকে খিচুড়ি প্রসাদ নিবেদন করে মায়ের নিবেদিত প্রসাদ দীপাবলি উপলক্ষে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এখন এসে গেলাম আমাদের বাড়িতে, তারপর পাড়ার কিছু দীপাবলির দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই দীপাবলির দিনে কালী পূজার সাথে সাথে মা লক্ষ্মীর পূজাও করা হয়, তাই আমাদের ঠাকুরঘরে আমাদের মা লক্ষ্মী পূজা করছেন। আপনারা কি জানেন দীপাবলির দিনে কেন লক্ষ্মী পূজা করা হয়? কালী পূজার সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা করা হয়, কিন্তু কেন? সহস্র প্রদীপ জ্বালিয়ে অলক্ষ্মীকে বিদায় করে অমাবস্যায় মা লক্ষ্মী পূজিত হন দীপান্বিতা লক্ষ্মী হিসাবে। কিছুদিন আগে গৃহস্থ বাড়িতে ধূপধুনা জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করা হয়েছে সুখ সমৃদ্ধি ও ধন লাভের আশায়। আমরা এই পূজা করে থাকি, কিন্তু অমাবস্যা তিথিতে অর্থাৎ কালী পূজাতে অনেক বাঙালি বাড়িতে লক্ষ্মী পূজা হয়ে থাকে। এই লক্ষ্মীকে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী বা দীপান্বিতা কালী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা বাঙালিদের মধ্যে বিশেষ জনপ্রিয়। কিন্তু কেন কালী পূজার সময় এই লক্ষ্মী পূজা করা হয় তার বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। তবে 16শো শতাব্দীতে নবদ্বীপে ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত। তিনি শাস্ত্রে পারদর্শী ছিলেন। তার নাম ছিল রঘুনন্দন। তিনি অমাবস্যা তিথিতে লক্ষ্মী পূজার বিধান দিয়েছিলেন। তবে তিনি সেই দিন কিন্তু কোনো কালী পূজার কথা উল্লেখ করেননি। অমাবস্যা তিথিতে কালী পূজা শুরু হয় সপ্তদশ শতকে। কিছু কিছু বাঙালি বাড়িতে কোজাগরী পূর্ণিমার পরিবর্তে অমাবস্যা তিথিতে মা লক্ষ্মীর পূজার প্রচলন রয়েছে। কোজাগরী শব্দের অর্থ হলো কে জেগে আছো, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিনে মা লক্ষ্মী স্বয়ং ঘরে ঘরে গিয়ে দেখে তার ভক্তদের মধ্যে কারা সমস্ত রাত জেগে তার উপাসনা করছে। এখন আবার ফিরে আসি আমরা, কেন কালী পূজার দিনে অর্থাৎ অমাবস্যাতে মা লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা ছাড়াও করা হয় অলক্ষ্মীর বিদায়। যেহেতু সেই দিন আলো বা দীপ জ্বালিয়ে দেওয়া হয়, তাই এই লক্ষ্মীকে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী। আর এই দিন প্রথা মেনে মা লক্ষ্মীর পূজা করা হয়, সাথে অলক্ষ্মীরও পূজা করা হয়। তাহলে কে এই অলক্ষ্মী? তিনি হলেন মা লক্ষ্মীর বড় বোন। গৃহস্থরা বিশ্বাস করেন মা লক্ষ্মী স্বয়ং সময় বিশেষ অলক্ষ্মীর রূপ ধারণ করেন। তাই মা লক্ষ্মী যাতে চঞ্চলা না হয়ে বাড়িতে অধিষ্ঠিত করেন, তার জন্য দু বোনকেই তুষ্ট রাখতে পূজা করা হয়। তবে অলক্ষ্মীকে অনেক সময় দশ মহাবিদ্যার একজন দেবী ধূমাবতীর সঙ্গে তুলনা করা হয়। যে গোষ্ঠী এই দেবী ধূমাবতীর পূজা করেন তাদেরকে বলা হয় অলক্ষ্মীর উপাসক। মূলত এই লক্ষ্মী পূজার সঙ্গে দীপাবলি বা দেওয়ালির কোনো সম্পর্ক নাই। পশ্চিমবঙ্গে তন্ত্র সাধনার প্রভাব অনেক বেশি, তাই এই সময় এখানে পূজিত হন দেবী কালী। আবার এই সময় উত্তর পশ্চিম ও দক্ষিণ ভারতে মা লক্ষ্মীর পূজা করা হয়। যদিও এই লক্ষ্মীকে দীপান্বিতা লক্ষ্মী বলা হয়, আর এই দীপান্বিতা শব্দটি এসেছে দীপমুক্তা থেকে। তবে দীপান্বিতার দিন এই লক্ষ্মী পূজা হয় তাকে বলে। একে ছোট দিওয়ালিও বলা হয় তাকে অনেক সময়। পুরাণে অলক্ষ্মীর রূপের বর্ণনা করা আছে পেঁচা হিসাবে। যদিও পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। বলা হয় যে আজকের দিনে যদি অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করে তাহলে মা লক্ষ্মী তাকে বাধা দেন। আসন্ন অমাবস্যায় ভক্তিভরে মা লক্ষ্মীর আরাধনা করলে মা লক্ষ্মীকে অচলা করে বাড়িতে অধিষ্ঠিত করুন। বিদায় দিন অলক্ষ্মীকে। সবার জীবনে আসুক শান্তির ছায়া, এই কামনা করি। কালী পূজার দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়। পুরাণ মতে দেবী লক্ষ্মীর অর্ধেক অংশ অলক্ষ্মী। দেবী লক্ষ্মীর আবির্ভাব ব্রহ্মদেবের উজ্জ্বল অংশ থেকে, এবং অলক্ষ্মী ব্রহ্মদেবের পিঠের দিক থেকে আবির্ভূতা। অলক্ষ্মী হিংসা, দুর্ভাগ্য ও অসুখের প্রতীক হিসাবে মনে করা হয়। লক্ষ্মী পূজার সময় মা লক্ষ্মীর সঙ্গে আগমন হয় অলক্ষ্মীরও। তাই কালী পূজার দিন লক্ষ্মী ও অলক্ষ্মী উভয়ের পূজা করলে অলক্ষ্মীকে বিদায় করা হয়। কালী পূজার দিন গোবর দিয়ে অলক্ষ্মীকে এবং পিতল দিয়ে লক্ষ্মী, নারায়ণ ও কুবেরের মূর্তি তৈরি করার এবং পূজা করার রীতি বহু পুরানো। কোজাগরী লক্ষ্মী পূজার মতো এই দিন গৃহস্থ বাড়িতে আলপনা দেওয়া হয়। কালীঘাটের মন্দিরেও শ্যামা পূজার দিন অর্থাৎ দীপাবলির দিন অলক্ষ্মীর পূজা করা হয়। এই দিন সন্ধ্যাবেলা দক্ষিণা কালী পূজিত হন মা লক্ষ্মী রূপে। পূজার পর অলক্ষ্মী বিদায় করে মন্দির ধুয়ে ফেলা হয় এবং মা লক্ষ্মীর প্রতিষ্ঠা করা হয়। দর্শকবৃন্দ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে ওদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন টিপতে ভুলবেন না। আশা করি মা লক্ষ্মী এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলি, লক্ষ্মী পূজা ও কালী পূজার প্রীতি ও শুভেচ্ছা রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।